এই মুহূর্তে বাংলায় মালদা মুর্শিদাবাদের মতন জায়গায় বাঙালি হিন্দু যারা নিজের অস্তিত্বের লড়াইটা লড়ছে, তাদের সবচেয়ে বড় আশু কর্তব্য কি? তারা যে জায়গায় এখন অবস্থান করছে, এত সংখ্যার কম বেশি হয়েছে, ডেমোগ্রাফি এত চেঞ্জ হয়েছে, তাদের আর কিছু কর্তব্যের দিকে নেই। এখন সমস্ত বাংলা যদি একতাবদ্ধ হয়ে তাদের পাশে দাঁড়ায়, তাদের জন্য দাঁড়ায়, তাদের জন্য লড়াই করে, তাহলে তারা বাঁচার কিছুটা আশা দেখবে যে আমরা বাঁচতে পারবো, হয়তো আমাদের পেছনে সারা বাংলা আছে। তো সেটা তো নেই এখনো পর্যন্ত। ধুলিয়ান, আমাদের মথুরাবাড়ি, দেগঙ্গা, আমাদের মহেশতলার যে ঘটনাগুলো ঘটলো, এটা বাঙালিদের চোখ খুলে দেওয়া উচিত ছিল। সমস্ত শিক্ষিত বাঙালি তারা এখনো পর্যন্ত সেই রকম জায়গায় পৌঁছেছে কিনা আমার সন্দেহ আছে। তো আমরা চেষ্টা করছি যে এবারে বাংলার বাঙালি যদি জাগরণের কারণের জন্য আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় সম্মেলন করে, সভা করে, আলোচনার মাধ্যম দিয়ে তার করছে। এখন রাজনৈতিক উত্থান যদি না হয় তাহলে এটা কিছুতেই সম্ভব নয়। তবে এটাও ঠিকই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মহারাজ যেটা জগদ্ধাত্রী প্রভু শুরু করেছেন, নবদ্বীপেই আমাদের প্রথম শুরু হয়েছিল, ওনারই মানে সহযোগিতা নিয়ে ইসকনের, সেটা তারপরে আমরা সংকল্প করি ব্রিগেডে। সরকারি বাধা সত্ত্বেও যে পরিমাণে মানুষের উৎসাহ উদ্যম হয়েছিল, তারপরে কাওয়াখালী মাঠে শিলিগুড়িতে উত্তরবঙ্গে, সেখানেও আমরা এই কয়েকজনই, আমি জগদ্ধাত্রী প্রথম গীতা পাঠের সময় কত লোক হয়েছিল, আর শেষ গীতা পাঠের সময় আমি নিজে দেখলাম। হ্যাঁ, প্রথমে তো আমরা 6,637 একদম নবদ্বীপে, মায়াপুর নবদ্বীপে 6,000 হয়েছে, 6,637। আর শেষবার আমি নিজে চোখে দেখলাম 5 থেকে 6 লাখ লোক।